আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? রিভিউ প্লাজাতে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করছি সবাই অনেক ভালো আছেন। তো আমার হাতে দুটো স্মার্ট ওয়াচ দেখতে পাচ্ছেন, একটা হচ্ছে গিয়ে ওরাইমো সিলভার কালার এবং আরেকটা হচ্ছে গিয়ে ওরাইমো ব্ল্যাক কালার। তো এটা রিভিউ আমি অনেকদিন আগে করেছিলাম, ওটা ছিল একটা ওভারঅল রিভিউ ব্র্যান্ড হিসেবে, তাদের নতুন স্মার্ট ওয়াচ হিসেবে কেমন হতে পারে সেটা নিয়ে। কিন্তু আজকে যে রিভিউটা করবো সেটা হচ্ছে কিছুটা ইনডেপথ রিভিউ, অর্থাৎ এই স্মার্ট ওয়াচের ভিতরে কি কি আছে, এটার সেন্সর কতটুকু সঠিক আছে এবং ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করবো। বাই দ্য ওয়ে, এটার প্রাইস হচ্ছে ৩,৮০০ টাকা। তো যাই হোক, আমরা এই দুটো স্মার্ট ওয়াচই আজকে আনবক্সিং করি এবং দেখে এর ভিতরে কি কি আছে। ঠিক আছে, তো চলুন শুরু করা যায়। তো প্রথমে প্যাকেট ধরার পর আমার যে ফার্স্ট ইমপ্রেশন, আমি যেহেতু আগেও বলেছিলাম বাংলাদেশের ক্ষেত্রে ওদের ব্র্যান্ডিংটা নতুন ছিল, তো ওদের ল্যাকিংসও আছে, ভালো দিকও আছে, ডিজাইন অনেক সুন্দর, আবার অনেক কিছু প্রবলেমও আছে, বিভিন্ন কিছু। তো যাই হোক, যদি প্যাকেটের কথা বলি, প্যাকেটটা আমার কাছে ডিজাইনটা সুন্দর লাগলেও হ্যান্ডফিলটা ভালো লাগেনি। যেমন দেখেন, এই পাশটায় মসৃণ, এই পাশটা আবার রুক্ষ হয়ে গেছে। রুক্ষ যে হবে এখানে কোনো আমি পয়েন্ট দেখছি না যেখানে এই জিনিসটা আছে যার কারণে রুক্ষ করা হয়েছে, এরকম না। জাস্ট সিম্পলি যে মেশিনের একটা মিস্টেক, খুব ইজিলি বোঝা যাচ্ছে। প্যাকেটে যদি উল্টো সাইডটা দেখি, ওয়েল ডিজাইন আসলে সুন্দর। তো যাই হোক, আমরা প্রথমে সিলভার কালারটাকে আনবক্সিং করি, এরপরে আমরা এই ব্ল্যাক কালারটাকে আনবক্সিং করব। ওরাইমোর এই টেক্সচারটা আমার বরাবর মতোই ভালো লাগে। ওরা কিন্তু হুয়াওয়ের যে প্যাকেটিংটা আছে, প্যাকেটিং খোলার যে ফার্স্ট ইমপ্রেশন, সেটাই খুব ভালোভাবেই কপি করতে পেরেছে এবং ওদের লেখার স্টাইলটা আমার কাছে হুয়াওয়ের থেকেও বেশি সুন্দর লাগছে। এবং শুধু তাই না, এই সাইডটা দেখেন, এখানে কিন্তু একটা রাবার দেওয়া আছে যাতে করে স্কিনের প্রবলেম না হয়। তারপর আবার স্কিনের উপর একটা কাভার দেওয়া আছে। আমার কাছে এটাই ভালো লাগে যে ভাই, তো হুয়াওয়ে এত দামি একটা স্মার্ট ওয়াচ হওয়ার পরও এরকম করে সুন্দর করে প্যাকেজিংটা হুয়াওয়েও করেনি। এখানে একটা পয়েন্ট আছে, এটা যদি টাচ করি তাহলে এই জিনিসটা উপরে উঠে গেল। তো এই হচ্ছে দেখেন আমার মেইন ওয়াচ। তো আমি ওয়াচ দেখি খুব বেশি সময় নষ্ট করবো না, আপনারা দেখেছেন, দরকার হলে সেই ভিডিও আবারও দেখে নিতে পারেন, ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। এই তো ভেতরে চার্জার, এই বিষয়গুলোই আছে। তো এই হচ্ছে সিলভার কালারের ওরাইমো স্মার্ট ওয়াচ, সবার মতোই খুবই সুন্দর স্মার্ট ওয়াচ আউটলুক। এবার ব্ল্যাক কালারে চলে যাই। তো এই হচ্ছে ব্ল্যাক কালারের, ভেতরে ঠিক একই রকম। এই হচ্ছে আমার ব্ল্যাক কালারের ওরাইমো স্মার্ট ওয়াচ। তো আমি যখন স্ট্র্যাপটা খুলতে গেলাম, ছোট্ট একটা ইস্যু দেখলাম, যেটা লক আছে এখানে, এবং ভালো করে খেয়াল করে দেখি ঠিক এইখানে সাইবার পাঙ্ক স্মার্ট ওয়াচের মতো একটা লকের ব্যবস্থা করেছে এবং এই বিষয়টা আসলে খুবই চমৎকার করেছে। এমনকি সিলভার কালারের এটা যেটা আছে, এখানেও দেখেন, এখানে ছোট্ট করে একটা লকের ব্যবস্থা আছে, অর্থাৎ ডাবল লকিং সিস্টেম। একটা হচ্ছে গিয়ে এই বাকল লক এভাবে করে আছে, তারপরে আবার এইখানে এই মাথায় লক হচ্ছে। এখন আমার ছোট্ট একটা প্রবলেম, সেটা হচ্ছে গিয়ে আমি যখন এখানে ডাবল লক দিলাম, কিসের জন্য? যাতে করে আমার হাতে ভালোভাবে আটকে থাকে, তাই না? কিন্তু ডাবল লক দিয়েছি ঠিকই, বাট এইখানে যে জয়েন্টটা আছে এটা কিন্তু একটা সিম্পল জয়েন্ট, এবং যদি আমরা এখানে খুব জোরে টান দিই তাহলে কিন্তু ছিঁড়ে যাবে, এটাই বাস্তবতা। সুতরাং এখানে যদি আমি সিম্পল লকটাই দিব, তাহলে কেন এখানে আমি ডাবল লক দিচ্ছি? আমি এক্সাম্পল হিসেবে কসপেটটা দেখাচ্ছি আপনাদেরকে। কসপেট যে রক স্মার্ট ওয়াচটা আছে, ওরা এটাকে খুব হ্যাভি এবং গ্রিপি করেছে এবং হাত থেকে যেন না ছুটে সেই জন্য দেখেন তারা লকের পাশাপাশি এই যে তাদের যে স্মার্ট ওয়াচের সাথে যে স্ট্র্যাপটা লেগেছে, দেখেন এই জায়গাটা দেখেন, এটা কিন্তু সরাসরি এখানে এই জায়গায় স্ক্রুর মাধ্যমে এখানে লক হয়ে আছে, অর্থাৎ আপনি যত টানেন এটা কিন্তু ছিঁড়তেছে না। আপনি হাতে পড়েছেন, এখান থেকেও ছুটবে না, আবার এখান থেকেও ছুটবে না। ওরাইমোর এখানে এটা একটা ব্যালেন্সের তারতম্য আমার কাছে মনে হয়েছে। তো বেসিক্যালি ওরাইমোর এই দুটো স্মার্ট ওয়াচই একই প্রাইস ৩,৮০০ টাকা এবং এটার ভেতরে সেন্সর থেকে শুরু করে সফটওয়্যার সবই সেম, এমনকি মডেল নাম্বারটাও সেম, শুধুমাত্র কালারের ডিফারেন্স। তো সেই জন্য যে কোনো একটা স্মার্ট ওয়াচ নিয়ে আমি আজকে ডিটেলস ঘাটাঘাটি করব ভেতরে, যেহেতু আমি পূর্বে কথা দিয়েছিলাম। তবে এই দুটো স্মার্ট ওয়াচের ভেতরে ছোট্ট একটা পার্থক্য আছে, সেটা হচ্ছে কি স্ট্র্যাপের ডিজাইন। এবার দেখেন, সেটা হচ্ছে গিয়ে যেটা সিলভার কালার আছে সেটা হচ্ছে স্ট্র্যাপটা একদম ফ্রেশ, কিন্তু ব্ল্যাক কালার যেটা আছে সেটার স্ট্র্যাপটা দেখেন একটা ডিজাইন করা আছে সাইবার পাঙ্ক টাইপের, বা টেসলা কার যেগুলো আছে, এটার যে বডির যে শেপটা আছে একটু উঁচু নিচু, এবং এটা শুধুমাত্র ডিফেক্টই না, এটা সরাসরি আসলেই উঁচু নিচু। আপনি যখন হাত দিবেন আপনি সেই উঁচু নিচু জিনিসটা ফিল করতে পারবেন। তো এটা কেন করেছে আমার ছোট্ট একটা ধারণা আছে, সেটা হচ্ছে গিয়ে যখন আমি সিলভার কালারটা দেখছি, এটার আউটলুকটা আসলে স্ট্যান্ড আউট করছে ব্ল্যাকটা থেকে। এটার সাইডটা হচ্ছে খুব গ্লসি একটা লুক, কিন্তু ব্ল্যাকের সাইডটা হচ্ছে গিয়ে ম্যাট লুক দেওয়া হয়েছে। এখন অনেকে আছে যারা ব্ল্যাক পছন্দ করেন, তারা যেন মোটামুটি সমকক্ষ অ্যাডভান্টেজটা পায় আউটলুকের ক্ষেত্রে, সেই জন্য তারা কিন্তু এক্সট্রা হিসেবে এই স্ট্র্যাপে এই কারুকার্যটা করা হয়েছে এবং এই জিনিসটা আমার কাছে আসলেই সুন্দর লেগেছে। আমি যদি ব্ল্যাকটা হাতে পরি, দেখেন জিনিসটা কিন্তু খারাপ লাগতেছে না, মোটামুটি ভালোই একটা আউটলুক আছে স্ট্র্যাপের। আর যদি সিলভার কালারটা হাতে নিই, সিলভার কালারটা ডেফিনেটলি স্ট্যান্ড আউট করতেছে অন্যগুলোর থেকে। স্ট্র্যাপের ক্ষেত্রে এটাকে বেশি ভালো লাগতেছে এটার থেকে, আর বডির ক্ষেত্রে কিন্তু এটাকে বেশি সুন্দর লাগতেছে
এটা থেকে। বাই দ্য ওয়ে আমার হাতে অন্য আরেকটি স্মার্ট ওয়াচ, এটা হচ্ছে কি মিব্রো X1। ইভেন আমি যে লকিংয়ের কথা বললাম মিব্রো X1, এখানেও কিন্তু সেম মিস্টেকটা করেছে। দেখেন ওদেরও এখানে এক্সট্রা লকিংয়ের ব্যবস্থা আছে, কিন্তু স্ট্র্যাপটা যেখানে জয়েন হয়েছে সেখানে সেম একই পিন সিস্টেম, যেটা এখানে খুব জোরে টান দিলে ছিঁড়ে আসার সম্ভাবনা আছে, বাট তারপর এখানে ডাবল লকের ব্যবস্থা করা হয়েছে। তো এই মিস্টেকটা আমি প্রায় ব্র্যান্ডকেই দেখছি করতে, বাট কসপেট রকের যে ডিজাইনারটা আছে আই থিঙ্ক এই বিষয়ে সে খুব বেশি সচেতন। তো যাই হোক, এটা তো অন করে ফেলেছি, এবার দেখি এটার সাথে কি কি বিষয়গুলো আছে। এখানে তো কানেকশনের প্রয়োজন আছে, আমি ফার্স্টে কানেকশন করি এবং দেখে কীভাবে কানেকশন করতে হয়। তো প্রথমে আমরা এটা স্পেসিফিকেশন কয়েকটা কথা বলে নিই। এটা হচ্ছে 1.69 ইঞ্চি IPS ডিসপ্লে, রেজুলেশন হচ্ছে গিয়ে 240x280 পিক্সেল। ডিসপ্লেটা অ্যামোলেড হলে খুব বেশি ভালো হতো। ব্লুটুথ ভার্সন হচ্ছে গিয়ে 5.0, ব্যাটারি ক্যাপাসিটি হচ্ছে গিয়ে 200 mAh। তো এই 200 mAh ব্যাটারিতে বলা হচ্ছে আপ টু মানে সর্বোচ্চ 15 দিন যাবে, বাট অ্যাকচুয়ালি এক সপ্তাহের মতো যাবে অথবা 5 দিন পর্যন্ত যেতে পারে। এটার যে সাইডের ম্যাটেরিয়াল দেখেছেন এটা হচ্ছে গিয়ে জিঙ্ক অ্যালয়ে। এটার ওয়াটার রেজিস্ট্যান্সি হচ্ছে গিয়ে IP68। আপনি অজু করতে পারবেন, বেসিক কাজগুলো করতে পারবেন, বাট সুইমিং করা যাবে না। তো যাই হোক, আপনি মোবাইলের সাথে কানেক্ট না করেও এই স্মার্ট ওয়াচটি ব্যবহার করতে পারবেন, কিন্তু মোবাইলের সাথে যদি কানেক্ট করতে চান, ফুল ফাংশন ইউজ করতে চাইলে আপনাকে জয়ওয়্যার 2 এই অ্যাপটা ইনস্টল করতে হবে। ইনস্টল করে ফেলেছি আমরা, এবার এটাকে কানেকশনের ব্যবস্থা করি। এখানে এগ্রিতে ক্লিক করলাম। প্রথমে আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে, আমি রেজিস্টার নাওতে ক্লিক করলাম। মোবাইল নাম্বার দিয়ে করে ফেলি, এখানে ইমেল দিয়ে করতে পারবেন, আমি মোবাইলটাই প্রেফার করতেছি। এবার একটা কোড দিতে হবে, গেট দ্য কোড, ক্লিক করলাম। একটা কোড চলে আসার কথা, কোড চলে আসছে, হ্যাঁ অ্যান্সার করতে হবে। কারণ কোডটি হলো 3684। আবার থাক, ভালো লাগবে না। 3684, ওকে ফাইন। 3684 দিয়ে দিলাম, এবার রেজিস্ট্রেশনে ক্লিক করে দিলাম। সাকসেসফুল হয়ে গেছে। আবার ফোন নাম্বার, এটা কেমন কথা? রেজিস্ট্রেশন করছি, একবারই তো হয়ে যাওয়া উচিত লগ ইন সহ। ওকে, এবার লগ ইনে ক্লিক করে দিলাম, গট ইট, অ্যালাউ দিয়ে দিলাম। এই লগ ইনটাই যা ভেজালটা করলো, নাহলে কিন্তু অনেক দ্রুত হয়ে যেত। এবার আমাকে সেটিংয়ে যেতে হবে, সব অ্যালাউ দিতে হবে, এটাই মানে অন্যান্য স্মার্ট ওয়াচে যা হয় আর কি। এইভাবেই করে সব অ্যালাউ করে দিবেন আপনারা। এবার আমি নেক্সটে ক্লিক করি, মেলে ক্লিক করলাম, নেক্সটে ক্লিক করলাম, নেক্সটে ক্লিক করি। আপনারা আপনাদের মতো করে সব কিন্তু সঠিক তথ্য দিয়ে নেবেন, তাহলে স্মার্ট ওয়াচটা প্রপারলি কাজ করবে। এবার সিলেক্ট ডিভাইসে ক্লিক করতে হবে, এখানে ক্লিক করলাম। লিলি চলে আসছে, ওরাইমো ওয়াচ চলে আসছে, তো ওরাইমোতে ক্লিক করলাম। এখানে দেখাচ্ছে কিন্তু কানেকশন হয়ে গেছে, সিঙ্ক ফিনিশিং হয়ে গেছে। দেখি, হ্যাঁ এখানে কানেকশন একটা সাইন উঠে আসছে। এবার আমরা দেখি এখানে কী কী আছে। আমরা ডায়াল সেটিংটা পরে দিচ্ছি, হার্ট রেট মনিটরিং ঠিক আছে, অটো টেস্ট করা আছে। অ্যালার্ম সেট, আপনি অ্যালার্ম সেট করে নিতে পারবেন। রেস টু ওয়েক আপ, হ্যাঁ রেস টু ওয়েক আপ আছে। ডু নট ডিস্টার্ব, আপনার সময় মতো আপনার কখন ফোন চাচ্ছেন না সেটা সেট করতে পারবেন। ইউনিভার্সাল সেটিং যদি যাই, শেক টু টেক ফটো, তো আপনি যদি এটা আমরা শেক করি তাহলে ছবি ওঠার কথা। হ্যাঁ, অনেক ঝাঁকি দেওয়ার পরে ছবি উঠেছে। সো একটু লেট হয়েছে, একটু না মোটামুটি ভালোই টাইম লেগেছে, অনেকবার চেক করতে হয়েছে। ফাইন ব্রেসলেট, এটা ভাইব্রেশন 2বার করেছে এবং খুব আস্তে আস্তে করেছে। সো এইটুকু করলে হবে না, আমাদের কিন্তু একটু বেশি ভাইব্রেশন দরকার। ফাইন, তার মানে আপনি সহজে কিন্তু খুঁজে পাওয়াটা টাফ হয়ে যাবে। ইউনিট ম্যাট্রিক্স ব্রিটিশ সব কিছু আছে। তারপর অন স্ক্রিন টাইম কতক্ষণ থাকবে, 5 সেকেন্ড দেওয়া, আমি এখানে 15 সেকেন্ড হাইস্ট দেওয়া আছে, 15 সেকেন্ড করে রেখে দিলাম। তারপর থেকে টাইম সিস্টেম হচ্ছে 24 ঘন্টা দেওয়া, আমি 12 ঘন্টা দিয়ে দিলাম। এইভাবে করে আপনারা সব সেট করে নেবেন। ডিভাইস ল্যাঙ্গুয়েজ, দেখি তো বাংলা আছে কি না। হিন্দি আছে, চিন্তা করে দেখেন, তাও বাংলা নেই। তো দেখা যাচ্ছে যে আপনি বাংলা নোটিফিকেশন সম্ভবত পাচ্ছেন না। তো এবার আমরা ব্যাকে চলে যাই, কল রিমাইন্ডার ক্লিক করি, টার্ন অন কল রিমাইন্ডার। সো কল আসলে আমরা এখানে নোটিফাই হব। এরপর হচ্ছে SMS রিমাইন্ডার, এখানে নোটিফিকেশনগুলো আসবে SMS-এর। তারপর অ্যাপ রিমাইন্ডার, কোন কোন অ্যাপের রিমাইন্ডার চাচ্ছি সেই জন্য কিন্তু আমাদেরকে সেটিংয়ে মেইন সেটিংয়ে যেতে হচ্ছে। অটোমেটিক নিয়ে গেল আমাকে। এবার দেখি এই যে জয়ওয়্যার 2, এটা আমি অ্যালাউ করে দিলাম, ব্যাকে চলে গেলাম। এবার আমি সবগুলোতে অ্যালাউ করে দিই, মোটামুটি যা দরকার আমি অ্যালাউ করে দিলাম। এর বাইরে আর কোনো দেখা যাচ্ছে না। যদি আমি আরও কোনো অ্যাপ চাই তাহলে আমাকে এখানে সিলেক্ট অ্যাপে ক্লিক করে সিলেক্ট মোর অ্যাপ,
তারপর আর যা যা আছে এক্সট্রা সেগুলো খুঁজে দিতে হবে। তো এগুলোর বাইরে অন্য কোনো অ্যাপ কিন্তু আপনি পাচ্ছেন না, ঠিক আছে। এবার হচ্ছে স্যানিটারি রিমাইন্ডার, মানে কতক্ষণ বসে আছেন এটার জন্য আপনাকে রিমাইন্ডার দিবে, বেশি সময় বসে থাকলে আপনাকে জানিয়ে দেবে। আপগ্রেড যদি করতে চান ক্লিন ডাটা আনবাইন, এই তো এগুলোই আছে। এবার আমি ডায়াল সেটিংয়ে যাই, ডায়াল সেটিংয়ে গিয়ে মাই ডায়ালে যাই, ডায়াল সেন্টার, এখানে দেখেন অনেক সুন্দর সুন্দর ডায়ালগুলো দেওয়া আছে, ওয়াচ ফেস আছে, আপনি আপনার মতো পছন্দ করে কিন্তু নিতে পারবেন। হ্যাঁ, প্রচুর ডায়াল আছে। এবার মাই ডায়াল অর্থাৎ আপনি যেগুলো রিচ করে রেখেছেন এখানে, এবং কাস্টম ডায়াল, আপনি দেখি তো কাস্টম ডায়ালে কী আছে। আচ্ছা, আমি আমার মতো করে সেট করে নিতে পারবো। আমি সেন্ট মার্টিন থেকে কিছু পাথর নিয়ে এসেছিলাম, সেটার ফটো এখানে আছে, সেটা দিয়ে দিলাম, ক্রপে দিয়ে দিলাম, চলে আসছে। এবার আমি কালার দিয়ে দিতে পারি, এখানে যে কালারটা আসবে, যাই হোক ব্ল্যাকটাই রেখে দিলাম। এবার সিনক্রোনাইজে দিয়ে দিলাম, দেখা যাক ডায়ালটা এখানে চলে আসতে কত সময় লাগে। তো এটা সিঙ্ক হয়ে থাকুক, এই ফাঁকে আমরা স্মার্ট ওয়াচটার দিকে দেখে আস। এ হচ্ছে মেইন ডায়াল। যদি আমরা ব্রাইটনেসটার দিকে তাকাই, ব্রাইটনেসটা হ্যাঁ আরও বেড়েছে, ব্রাইটনেসটা একটু বাড়িয়ে দিলাম আমরা। এবার দেখি আমরা ওয়াচ ফেসটা দেখি। ওয়াচ ফেস যেহেতু চেঞ্জ হয়ে যাওয়ার কথা, উপর থেকে নিচে সব করি এবং এখানে নোটিফিকেশন চলে আসতেছে সব কিছু। এবার এই তো দেখেন, হ্যাঁ চমৎকার, দেখেন আমি যেটা দিয়েছি সেটা চলে আসছে, 10:31 বাজে এখন, এবং ওই যে পাথরগুলো দেখা যাচ্ছে সেটাও চলে আসছে, বেশ ভালোই লাগতেছে কিন্তু দেখতে। হ্যাঁ, এবার এদিকে সোয়াপ করি লেফট থেকে রাইটে। ওকে, এখানে হার্ট রেট আছে, বিভিন্ন বেসিক অন্যান্য ওয়াচের মতোই যাবতীয় তথ্য চলে আসতেছে, ওয়ার্কআউট আছে, ইত্যাদি বিষয়গুলো আছে, আবার আগে জায়গায় চলে আসলো। এবার আমি লেফট থেকে রাইটে সোয়াপ করি, ঠিক একই জিনিস রিপিট হচ্ছে। সুতরাং ফাইন্ড মাই ফোন আছে, সেটিংয়ে যদি যাই, এখানে বিল্ট ইন যে ডায়ালগুলো আছে সেটা দেখাবে, এখানে বিল্ট ইন ডায়াল এগুলো আছে, বিল্ট ইন ডায়ালগুলোও খারাপ না, আমি আমারটাই রাখলাম। এবার আমি সেটিংয়ে যাই, সো মেনু অপশনটা ঠিক একই সাইডে, আমি এখান থেকে যা করি বা এদিকে যেটাই করি, হ্যাঁ আলটিমেটলি মেনু হচ্ছে এটা। সো এই সিস্টেম আমার ভালো লাগেনি, এটা একটু ডেভেলপ করলে একটু বেটার হবে। এটা হচ্ছে ওয়ার্কআউট, স্ট্রেস মোড আছে, হার্ট রেট আছে, স্লিপ মনিটরিং আছে, ওয়েদার আছে, অডিও প্লেয়ার আছে, মেসেজ আছে, সেটিং আছে, মোড আছে, মোডে ক্লিক করলে স্টপ ওয়াচ আছে, টাইমার আছে, ফ্ল্যাশ লাইট আছে, ফাইন্ড মাই ফোন আছে। ব্যাকে যাই, এবার হচ্ছে আমরা ওয়ার্কআউটে যদি যাই, ওয়ার্কআউটে ইনডোর আউটডোর ওয়ার্ক অনেকগুলো আছে, মোটামুটি বেশ ভালোই, 15-20টার মতো সম্ভবত ওয়ার্কআউট মোড আছে। যদি একটা ওয়ার্কআউট মোডের ভিতরে ঢুকি, তাহলে শুধুমাত্র ওকে স্টপ আছে, স্টপ প্লে এবং কতটুকু দূর আছে এটাই, বাট এক্সট্রা আর কোনো ফাংশন আসতেছে না। যদি বলা হয় ভাই এটা এই ওয়াচটা আপনাকে বেসিক ইনফরমেশন দিচ্ছে, তো এবার আমি দেখি সেন্সরগুলো টেস্ট করি। তো এই হচ্ছে আমার ওরাইমো এবং এটা হচ্ছে মিব্রো X1। তো আমি ওরাইমোর হার্ট রেটে চলে গেলাম, মিব্রো X1-এর হার্ট রেটে চলে গেলাম, এবং আমি আমার এই মেশিনের ভিতরে চলে যাচ্ছি। তো আমরা যদি স্মার্ট ওয়াচটা দেখি, এটার কিন্তু অ্যাকুরেসি প্রায় কাছাকাছি, দেখেন 85-86 মোটামুটি, কিন্তু এটা লেভেল একরকমই আছে, দুইটাই এখন 85-86 দেখছেন, একই সাথে বাড়তেছে। এবার আমি আমার হাতে দেখি, আমার হাতেরটাতে দেখেন এখানে হচ্ছে গিয়ে 94, এখানে হচ্ছে গিয়ে 91-92, আবার দেখি আমার হচ্ছে এখন 90, আর এখানে যদি যাই তাহলে দুটাতেই হচ্ছে 89। তো যাই হোক, মোটামুটি আপনার অ্যাকুরেসি দেখলেন, এই তো এগুলি মোটামুটি দেখলেন। আর ওরাইমোতে আমি অক্সিমিটারটা খুঁজে পাচ্ছি না, আর ওরাইমোতে অক্সিমিটারটা নেই, অ্যাক্সেলারেশন মিটারটা আছে, সুতরাং আপনি অক্সিজেন লেভেলটা মাপতে পারতেছেন না। বাট যদি হার্ট রেটের অ্যাকুরেসির কথা বলি, আমার কাছে কিন্তু অন এভারেজ খারাপ লাগে নেই, ভালোই মনে হয়েছে। আর যদি এমনিতে বলি যে টাচ রেসপন্সটা এভারেজ, খুব বেশি ভালো বলবো না। তারপর ডিসপ্লে যেটা আছে, এটা যদি এই নচটা না থাকতো তাহলে আরও ভালো হতো। যাই হোক, এখানে দেখেন ছোট্ট করে আমার হার্ট রেট কিন্তু মেপেই যাচ্ছে, দেখছেন, এবং উপরে স্ক্রিনে দেখাচ্ছে। তো যাই হোক, যদি আমি সফটওয়্যারের কথা বলি, এভারেজ কথা বলবো, সফটওয়্যার হচ্ছে এভারেজ, টাচ রেসপন্স এভারেজ, ডিজাইন এভারেজ, আহামরি কোনো কিছুই করে নেই। কিন্তু যদি আমি এটার ওভারঅল আউটলুকের কথা বলি, ভাই ওরাইমো আসলেই খুবই সুন্দর দেখতে। এটার যে গেট আপটা আছে, এটা দেখলেই মনে হয় ভাই আমি খুব প্রিমিয়াম একটা কিছু পরে আছি। এখানে সুন্দর একটা জিনিস দেখাই, আমি মাত্র কল দিচ্ছিলাম আসিফ ভাইকে, এবং দেখেন
এখানে দেখেন আমি যে কল দিচ্ছিলাম ওই মুহূর্তে নোটিফিকেশন চলে আসছে যে কল যাচ্ছে আমার স্মার্ট ওয়াচ থেকে। এই দেখেন কল চলে আসতো। হ্যাঁ, এটা একটা দুঃখজনক যে আপনি শুধুমাত্র কাটতে পারবেন, কল রিসিভ করতে পারবেন না, কারণ এটাতে আপনার স্পিকার নাই, মাইক নেই। তবে মিউট করার অপশন থাকলে খুব ভালো হতো। যাই হোক, আমি কেটে দিচ্ছি। কাটতে একটু সমস্যা হচ্ছে। আচ্ছা, এখান থেকে কাটতেছে না, দেখেন আমি চেষ্টা করতেছি। আচ্ছা, আমি ওকে, ফাইনালি মনে হয় কাটছে। তো যাই হোক, এই অপশনটা ভালো লাগেনি যে কল কাটতেছিল না, একটু প্রবলেম হচ্ছিল। বাট যখন কল আসছে, নোটিফিকেশন পেলাম, যখন আমি কল দিচ্ছিলাম, ইভেন এখানে দেখাচ্ছে যে মেসেঞ্জার অডিও কল, ভালো লেগেছে। আর একই সাথে এই মাত্র খারাপ লাগলো যে আমি কলটা কাটতে পারিনি। আমি জানি না আপনারা যারা ক্রয় করেছেন তারা কল কাটতে পারেন কি পারেন না, আমাকে জানাবেন। আলহামদুলিল্লাহ, সম্পূর্ণ রিভিউটা তো আপনারা দেখলেন। তো স্মার্ট ওয়াচ নিয়ে যদি আমি ফাইনালি বলতে চাই, এটা যদি অক্সিজেন সেন্সরটা থাকতো তাহলে আমার কাছে খুব বেশি ভালো লাগতো। এটা শুধুমাত্র কাটিং এর অপশনটা আছে এবং আমি কয়েকজনের সাথে কথা বললাম যে এটাতে কাটা যায়, কিন্তু সামহাউ আমি যখন রিভিউটা করছিলাম তখন কলটা আমি কাটতে পারছিলাম না। আর মিউটের অপশনটা থাকলে আমি খুবই খুশি হতাম। আর একটা বিষয় আমার কাছে খুবই ভালো লেগেছে, সেটা হচ্ছে গিয়ে যখন আমি কল করতেছি, ইভেন আমি যদি মেসেঞ্জার দিয়েও কল করি, আমি কিন্তু সরাসরি নোটিফিকেশনটা পেয়ে যাচ্ছে যে হ্যাঁ, আমার এখান থেকে মেসেঞ্জার দিয়ে কলটা যাচ্ছে। এটা খুবই ভালো লেগেছে আমার কাছে। এবার যদি আমি ওভারঅল ডিজাইন নিয়ে বলি, ভাই অসাধারণ একটা ডিজাইনটা এর আগেও আমি বলেছি, এখনো বলতেছি, আমার কাছে অ্যাকচুয়ালি খুব ফেভারিট একটা ডিজাইন। স্যামসাং এর যে আগে স্মার্টফোনগুলো ছিল, যে সাইডটা খুব সুন্দর করে কার্ভ করা ছিল, এখানে কিন্তু ঠিক একইভাবে সুন্দর করে কার্ভ করা এবং আউটলুকটা আসলে সুন্দর। এবং যে ব্ল্যাকটা আছে সেটা স্ট্র্যাপটাও কিন্তু বেশ ভালোই করেছে। তবে মনে হয় না সবার পছন্দ হবে, কেননা যারা একটু সাইবার টাইপের, সাইবার পাঙ্ক অথবা টেসলা কার আছে ওই টাইপের যে শেপগুলো যারা পছন্দ করেন, তাদের কাছে আমার মনে হয় একটু বেশি ভালো লাগবে। সো এই ক্ষেত্রে বলা যায় যারা গেমিং সেকশনে আছে তারা হয়তো আরো বেশি পছন্দ করতে পারে ব্ল্যাকের সেই স্ট্র্যাপটা। তো এই স্ট্র্যাপটা যদি আলাদাভাবে আনা যায় তাহলে আই থিঙ্ক আরো বেটার হতে পারে। যাই হোক, আমার কাছে খারাপ যেটা লেগেছে এটা হচ্ছে গিয়ে এটার ইন্টারনাল সফটওয়্যারের যে আউটলুকটা, সেটা খুব একটা ভালো লাগেনি, সুন্দর লাগেনি আমার কাছে। এটা আরো সুন্দর হতে পারতো, স্মুথ হতে পারতো, কারণ ৩,৮০০ টাকা প্রাইসে আমরা অনেক কিছুই আশা করতে পারি, কারণ ৩,৮০০ টাকা প্রাইস একবারে কম না, বেশ ভালোই। তবে যদি আমি শুধুমাত্র আউটলুকের কথা বলি তাহলে কিন্তু আসলে এটা কোথাও পরে যাওয়ার মতো, এটা একটা প্রেজেন্টেবল স্মার্ট ওয়াচ। যেমন কসমেট রক আছে, এটা কিন্তু আপনি সব প্রফেশনাল এরিয়াতে পরে যেতে পারবেন না, কিন্তু এটা একটা প্রফেশনাল জায়গায় কিন্তু আপনি পরে যেতে পারবেন। সো এই কিছু বিষয় আছে যেটা কিনা আপনি ক্রয় করার আগে ভাবতে পারেন। একটা মজার কথা বলি, আমাদের একটা কাস্টমার আছে যার কিনা ৩-৪টা স্মার্ট ওয়াচ আছে। সে একটা পরে হচ্ছে গিয়ে ট্রাভেলিং এর ক্ষেত্রে, আরেকটা পরে প্রফেশনাল স্থানে যাওয়ার ক্ষেত্রে, এবং আরেকটা তার ফেভারিট দুটো কালার আছে, দুটো ড্রেসের সাথে ম্যাচ করার জন্য পরে। সো কাইন্ড অফ যাদের টাকা পয়সা একটু বেশি আছে, এটা তাদের ক্ষেত্রে সাজে। তো আপনি কি করবেন সেটা আপনার উপরে, কারণ আপনি তো স্মার্ট ওয়াচ একটা কিনতেছেন। সো আপনি ওইভাবে করে বুঝে শুনে কিনবেন যে যেখানে আপনার বেশি যেতে হয় আপনি সেই রিলেটেড স্মার্ট ওয়াচটা ক্রয় করতে পারেন। ঠিক আছে? তো যাই হোক, এই ছিল আজকের রিভিউ। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং এই স্মার্ট ওয়াচে এক্সট্রা কি পেয়েছেন যা কিনা আমি দেখাতে পারিনি সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং নেক্সটে কোন স্মার্ট ওয়াচগুলো ব্যাপারে জানতে চাচ্ছেন সেগুলো নিয়েও কিন্তু বলবেন। ঠিক আছে? তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।